সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণের প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচিত প্রভুদের চরণের প্রণাম নিবেদন করে আজকের আমাদের ভাগবতম আমরা পড়ব। ভাগবতম প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আমরা প্রবেশ করেছি। প্রথম স্কন্ধ হচ্ছেন ভগবানের চরণ, ভগবান এই ভাগবতম স্বয়ং ভগবান। তো সেই শ্লোকটাও আমরা আজ স্মরণ করে আমরা ভাগবতমে প্রবেশ করি। পাদো যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিতস্য উরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্ন অন্তর্যুগল তথন্ন কণ্ঠস্তু রাজা নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্ল একাদশ যস্য ললাটপট্টম শিরপিতু দ্বাদশ এব ভাতি। তো ভগবান স্বয়ং ভাগবতম। তো প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে আমরা দেখলাম ঋষিদের 6টি প্রশ্ন। তো দ্বিতীয় অধ্যায় এবার বক্তা তিনি উত্তর দেবেন, সে প্রশ্নের উত্তর দেবেন। তার আগে তিনি মঙ্গল আচরণ করলেন, গুরুদেবের বন্দনা করলেন, ভাগবতম বন্দনা করলেন, তারপর তিনি ব্যাসদেবকে প্রণাম জানালেন, সরস্বতী দেবীকে প্রণাম জানালেন, তারপরে তিনি ভাগবতম প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন এবং তার আগে তিনি শ্রোতাদের প্রশংসা করলেন। প্রশ্ন কি না, ভগবান সম্বন্ধীয় প্রশ্ন, ভগবানকে কেন্দ্র করে প্রশ্ন, ভগবান সঙ্গে যুক্ত প্রশ্ন, এটা জগতের মঙ্গলের জন্য। তো শ্রোতাদেরকে প্রশংসা করলেন যে খুব সুন্দর প্রশ্ন করেছেন, তো এই প্রশ্নে জগতের মঙ্গল হবে। তো কৃষ্ণ যেখানে যুক্ত থাকবে, ভগবান যেখানে যুক্ত থাকবে সেখানেই মঙ্গল। তো আমরা দেখব যে আমরা এই বাড়িতে বাস করছি, ঘরে বাস করছি, সেই বাড়িটা যদি কৃষ্ণকে পূজা না করা হয় তাহলে কিন্তু সেটা একটা মাত্র বাড়ি ঘর। তো যখনই কৃষ্ণকে পূজা করা হবে, সে বাড়িতে ভগবানকে পূজা করা হবে, সে বাড়িটা আর বাড়ি থাকছে না, সেই বাড়িটা কি হয়ে যাবে, মন্দির। তো আপনি আমরা যারা খাবার খাচ্ছি, তো এই খাবার যদি আমরা খাই সেটা খাবার, যদি সেই খাবারটা আমরা ভগবানকে নিবেদন করে খাই তাহলে কিন্তু সেটা আর খাবার থাকছে না, সেটা প্রসাদ, মহাপ্রসাদ। তারপর ধরুন আমরা সবাই কর্ম করছি, আমিও করছি, আপনিও করছেন, সেই কর্ম যদি কৃষ্ণকে কেন্দ্র করে করা হয় তাহলে সেই কর্ম থাকছে না, সেবা হয়ে যাচ্ছে, তাই না? তারপর ধরুন আবার কিছু, তো কৃষ্ণ যেখানে যুক্ত থাকবে, কৃষ্ণকে নিয়ে হলে সেটা কিন্তু সেবা হচ্ছে, কৃষ্ণ সম্বন্ধীয় হচ্ছে, সেটা কিন্তু আমাদের মুক্তির কারণ। তো সেটাতেই বলা হয়েছে শ্লোকে যে কৃষ্ণ সং প্রশ্ন, অর্থাৎ আত্মা প্রসন্ন হবে কৃষ্ণের সঙ্গে যদি যুক্ত থাকে। তো এর আগের শ্লোকে যে সবে পুংসাং পরো ধর্ম যত ভক্তি অযক্ষজে অহেতু কি অপ্রতিহতা যাত্মা সুপ্রসিদ্ধের আগের শ্লোকে বললেন যে এই যে আমরা পরম ধর্ম কি করব, ধর্ম কোন ধর্ম, সেটা বললেন যে পরম ধর্ম সেটা কি না, ভগবান অযক্ষজ, ভগবানের সেবা করা। তো তারপরে শ্লোকে যে আমি যে সেবা করছি, ভক্তি করছি, সেটা কি কোনো মিটার আছে? হ্যাঁ, তারপরে শ্লোকে বললেন 8 নম্বর শ্লোকে যে হ্যাঁ, ধর্মসনুষ্ঠি তাম্পুংসাং বিক্ষাক্ষেণ কথা সুজ নৎপাদয়তে যদি রতিং সময় বহি কেবলম। যদি আমার ভগবানের কথার প্রতি রুচি হয় তাহলে কিন্তু সেটা হবে আমার ভক্তিতে আমি এগোচ্ছি, আর যদি রুচি না হয় তাহলে কিন্তু সময় নষ্ট। আগে আমাদের যুক্ত করতে হবে, লিঙ্ক করতে হবে, তাহলে বুঝতে শুনতে হবে। তো সেখানে বলা হলো পরম ধর্ম হচ্ছে অযক্ষজ ভগবানের সেবা করা, এবং সেই ভক্তি করছি, সেবা করছি, তার কি কোনো মাপ কাটিয়েছেন? হ্যাঁ, মাপকাঠি হলো যদি আমাদের ভগবানের কথার প্রতি রুচি থাকে। তারপর জীবের কর্তব্য এই নয় যে তিনি ইন্দ্র সুখ ভোগ করবে, তিনি কিনা সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। এর আগের শ্লোকটা বলা হলো, কালকে বললাম না, তার আগের শ্লোক। তো সেখানে বলে তত্ত্ব জিজ্ঞাসা, অর্থাৎ জিজ্ঞাসা করতে হবে সাধুর কাছে গিয়ে, কি না কি জিজ্ঞাসা করবে, আজকের শ্লোক সেটা। আর 11 নম্বর শ্লোক আমরা দেখি। শ্লোকটা দেখুন,
वदन्ति तत्तद्विद तत्तं यत् ज्ञानम् अद्वयं ब्रह्म ब्रह्मेति परमात्मेति भगवानिति शब्दते वदन्ति तत्तद्विदस्तं यत् ज्ञानद्वयं ब्रह्मेति परमात्मेति भगवानिति शब्दते। तो भगवान तीन रूपे मुख्य प्रकाश ভগবানের অনেক বহু রূপে তিনি প্রকাশিত, তবুও তিনি এখানে বলছেন মুখ্য তিনটা, যেটা আছে ব্রহ্ম পরমাত্মা ভগবান। ব্রহ্ম, যেটা অনেকেই ব্রহ্মজ্যোতির ধ্যান করে, দেখুন যারা ব্রহ্মজ্যোতির ধ্যান করে তারা কিন্তু ভগবানেরই। তো ভগবান সে ব্রহ্ম, আর পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে আছেন বিরাজমান, সে ভগবান। আর কি না, তারপরে ব্রহ্মেতি ভগবানেতি আর পরমাত্মা, আর তিনি দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে তিনি মুরলীধর দ্বিভুজ ভগবান কৃষ্ণ, এই তিন রূপে তিনি আছেন মুখ্য। তো এই তিন রূপে তিনি তাকে তিনি তিন রূপে তিনি আছেন। তো এর থেকে আমি পরে আবার বলবো, এটা নিয়ে কালকে কিছুটা বলবো, তাহলে আমাদের অনেক সময় বেরিয়েছে। তো তাই আমাদের প্রবাসের প্রচার সেটাও আমাদের হয়নি, তো সেটাও আমি নিয়ে আসবো। আমি কিছু নোটও আমি রেডি করেছি, সেটা নিয়ে আমি আরও কিছু ভালোভাবে আমি বলার চেষ্টা করবো আপনাদের সামনে সেই প্রবাস প্রচারে। আর আমি কিছু এমনিও কিছু ক্লাস নিয়ে আসবো। অনেকেই মানুষ বলে যে প্রথমে যারা ভক্তি করতে আসে, তো তারা প্রথমে বিভ্রান্ত হয় যে কোন পথে যাব, অনেক রকম পথ, ভক্তির কোন পথে যাব আমরা। তো অনেক রকম পথ, বিভিন্ন যেজন যেটা করছে সেটাই বলছে যে ভগবান, কেউ দুর্গা, কেউ কালী, কেউ বা শিব, যাকে যে করছে সেটাই নিয়ে ভগবান। তো সেটা নিয়ে আমি বলবো, যারা ফার্স্ট লেভেলে যারা ভক্তি করবেন তারা কোন পথে হাঁটবেন, কীভাবে আপনারা করবেন, সে নিয়ে আমি আপনাদের জন্য কিছু নিয়ে আসবো 10 মিনিটের ক্লাস। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে সাথে। হরে কৃষ্ণ।